কত করে টিকিট? 30 টাকা দুটো টিকিট দিন। এখন আমি গরুর গাড়ি চালাবো, কিন্তু কোনো গরু নেই। হট হট গরু। ওকে, এটা হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। বাংলাদেশের একমাত্র গাড়ি যেটা বাংলাদেশ আবিষ্কার করেছে, কিন্তু এটা কোনো ব্রেক নেই। এটা চালাতে হলে কোনো ফুয়েল লাগে না, কিন্তু গরু লাগে দুটো। আর পেছনে কিন্তু যাত্রী বসতে পারে, কিংবা মালগাড়ি হিসেবে হলে আপনার মালামালও নিতে পারবেন। তো এটার চাকা হচ্ছে, দেখেন কত বড় চাকা, আর ইট ডাজেন্ট হ্যাভ এনি ব্রেক। চালাতে হবে মুখে মুখে, গরুকে কমান্ড করতে হবে, গরু ব্রেক করবে। আজব গাড়ি না? এটা হচ্ছে ভালোবাসার গাছ। গাছতলায় এসে ভালোবাসা হোল্ড করলাম, এখন নামবো। ক্যামেরার পেছনে যে রয়েছে, ভালোবাসাটা আগে তাকেই দিতে হবে আপাতত। তোমার জন্য এই লাভ ট্রি থেকে অনেকগুলো লাভ নিয়ে এসেছি, অনেক ভালোবাসা নিয়ে এসেছি। সামনে বসে একটা আছে, কিন্তু কত কষ্ট করে নিয়ে আসলাম শুধু তোমাকে দেখানোর জন্য। অনেক ভালোবাসা হয়ে গেছে, কিছু নিয়ে আসলাম। পাহাড়ে উঠে লাভ ট্রি থেকে লাভ নিয়ে এসেছি। কেন নিলাম? সুমন্তর। সামনে কাকে দেখা যাচ্ছে? যাই, যেই হোক সুন্দরী আছে, কিন্তু যার আকর্ষণে আমি কিন্তু তার কাছে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, খুবই চমৎকার। ও আচ্ছা, ডানাওয়ালা পরি, এই জন্য এত ভালো লাগছে। হ্যাঁ, তো আমি এখন বসে আছি রাজ সিংহাসনে, একটু পরে দরবার বসবে, আমার দুই পাশে মন্ত্রীরা বসবে। আমি অপেক্ষা করছি। অবশ্য আসার কথা ছিল আমার পরে, কারণ আগে মন্ত্রীরা বসে, পরে রাজা আসে। হাউএভার, আমি একটু সিনসিয়ার মানুষ, তো সিনসিয়ার রাজা, এর জন্য আগে এসেছি। দেখবো যে আসলে আমার কর্মচারীরা ফাঁকি দিচ্ছে কিনা, টাইমলি আসে কিনা, এর জন্য একটু আগে এসেছি। হাউএভার, এই রাজ সিংহাসনটা হচ্ছে, এই রাজ দরবারটা হচ্ছে যশোরের ঝিকরগাছা উপজেলাতে। এটা হচ্ছে গদখালি, এবং এটাকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। তা আমি এই মুহূর্তে ফুলের রাজধানীতে এসেছি। তো আমি একেবারে যে খুব মিথ্যা বলেছি তা না, রাজধানীতেই তো রাজদরবার থাকে, তাই না? তো রাজদরবার, রাজধানীতে এসেছি, ফুলের রাজধানী। এই জায়গাটাতে আসলে এখানে একাধিক পার্ক রয়েছে। আমি যেটাতে আছি, এটা এটা হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে পার পারসন 30 টাকা। আর আপনি যে কোনো স্থান থেকে, যশোরের যে কোনো জায়গা থেকেই আপনি এখানে আসতে পারবেন। তো এখানে আসলে যেটা যেটা দেখা সম্ভব, সেটা হচ্ছে রাস্তার পাশে প্রচুর পরিমাণে ফুলের দোকান রয়েছে, ফুল কিনতে পারবেন, এবং কম্পারেটিভলি বেটার প্রাইসে কিনতে পারবেন ফুল। আর পার্কে ঢুকলে তো অনেক রকমের ফুল দেখে আপনার মনে এমনিই ভরে যাবে। আর শুধু ফুল না, আর্টিফিশিয়াল কিছু ডেকোরেশন রয়েছে, যেগুলো খুবই কালারফুল, দেখলে আপনার ভালো লাগবে। ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে কি চমৎকার চমৎকার ফুল রয়েছে। তারপর হচ্ছে রঙিন ছাতা দিয়ে রাস্তা করা রয়েছে, বিভিন্ন লন করা রয়েছে, ছবি তোলার অসংখ্য জায়গা রয়েছে, যেখান থেকে আপনি আসল ফুল নকল ফুলের সাথে ছবি তুলতে পারবেন। বাই দ্য ওয়ে, নকল ফুল এখানে নাই, এই মুহূর্তে কিছু কিছু দেখা যাচ্ছে। তারপরে এখানে একটা চটপটি হাউসও দেখছি আমি। তারপরে হচ্ছে ঢেকি রয়েছে, গরুর গাড়ি রয়েছে, আলাদা করে রেস্ট করার জন্য জায়গায় জায়গায় ছাউনি রয়েছে। এখানে একটা মজার ব্যাপার কি জানেন? এখানে ল্যান্ডস্কেপ থেকে শুরু করে বিভিন্ন যেসব শেপ রয়েছে, সবকিছুতে মানে বেশিরভাগ জিনিসে প্রাধান্য দেওয়া রয়েছে হার্ট, লাভ। সহজ কথায় বললে, দেখেন এই যে লাল লাল ঝুলে রয়েছে, এইগুলো তো অসংখ্য রয়েছে। প্লাস এই যে দেখেন ল্যান্ডস্কেপটা, এটা এখানে হার্ট, আবার এখানে হার্ট, হার্ট আর হার্ট। মানে এখানে কি শুধু কাপলরাই আসে? মানে সিঙ্গেল ছেলে বলে কি এখানে আসে না নাকি? আমি এখন আছি ফুলের রাজধানী, বাংলাদেশের ফুলের রাজধানী যেটা বলা হয়, সেটা সেখানে আছি। বাংলাদেশে কিন্তু তিনটা রাজধানী, একটা হচ্ছে মূল রাজধানী ঢাকা, আর একটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী, সেটা হচ্ছে চট্টগ্রাম। আর ফুলের রাজধানী হচ্ছে যশোরের ঝিকরগাছা থানা। এটা ঝিকরগাছা থানার গদখালি এলাকা। আমি গদখালির যে পার্কগুলো আছে, যেখানে মানুষ মূলত ঘুরতে আসে, ওখানে আমি গিয়েছিলাম। এখন এই মুহূর্তে হচ্ছে একটা ক্ষেতে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রজনীগন্ধা ক্ষেত। একটু দেখাও, এটা হচ্ছে রজনীগন্ধা ক্ষেত। দেখেন যে ফুল ফুটে আছে রজনীগন্ধা। গ্লাডিওলাস। আমার পাশেই রয়েছে গোলাপ ক্ষেত। এখানে যতদূর চোখ যায়, শুধুমাত্র ফুল আর ফুল, ফুলের ক্ষেত। তো এইটা এখানে নাকি মানে বিশাল এরিয়া এটা, মানে আমরা ছোট্ট একটা জায়গায় এই মুহূর্তে আছি। আমার সাথে আছে স্থানীয় একটি ছেলে, আমার বন্ধু আলমগীর। ওকে ধরে নিয়ে আসলাম কিছু কত তথ্য বছর জানার পরে? জন্য। 20 ওকে পেলাম, আমাদের সাথে দেখা হলো 20 বছর পর। তো আলমগীর, এই ফুলের চাষ এখানে কতগুলো গ্রাম মিলে এই ফুলের চাষ করা হয়? এখানে প্রায় 4টা থানায় প্রায় 47 থেকে 50টা গ্রাম মিলে এখানে ফুলের চাষ হয়। এবং এখানে একটা স্থানীয় বাজার আছে, সেখানে সবাই ফুল বেচা কিনা করে আর কি। ওই ফুল পাশে আছে, আমার কাছে, আমি কিছু লোক দেখাই, আছে।
এপাশে কিন্তু ফুলের বাগান রয়েছে এবং একজন কৃষক ভাই অলরেডি মানে পরিচর্যা করছেন, গাছের পরিচর্যা করছেন দেখছি। এবং এটা একটি গোলাপ বাগান। গোলাপ বাগান এটা অনেক বয়স্ক বোঝা যাচ্ছে, এটা অলরেডি ক্লিন করা হয়েছে। একবার লাগালে অন্তত 8-10 বছর পরিচর্যা করলে পাওয়া যাবে। এটার বয়স কত হতে পারে আলমগীর? এটা নিম্নে 10 বছর হয়ে গেছে। এখন তো ফুলের সিজন ভাই, এটা ফুল কবে হবে এগুলার? আপনার মনে করেন যে মানে ফুল ধরুন আসছি 6 মাস সময় লাগে। 6 মাস? জি। মানে এই ফেব্রুয়ারি থেকে এই গাছে ফুল পাওয়া যাবে? কিছু কিছু পাওয়া এরা যাবে, এখন অলরেডি কাটাকাটি চলছে। চলে এগুলো, কিন্তু দাম কম, এই আছে বিষয়। কিন্তু বড় বাগানের ওই ফুলের ডান্টি বড়, ফুল বড়, আচ্ছা, ওইগুলোর দাম একটু এগুলো কি বেশি। গোলাপের চাষ করছেন এখানে? এগুলো অশেষ ধন্যবাদ ইব্রাহিম ভাই, সুন্দর ফুটেজ গুলো নিলেন, তাকে আমি ফুলগুলো গিফট করে দিচ্ছি। এই হাইওয়ের পাশেই যে বলছিলাম যে ফুল, দুই পাশে ফুল গাছ, ফুলের ক্ষেত, মাঝখানে একটা ফুলের মতো বাড়ি, এটা মেইনলি ক্যাফে। এই যে নাম, এটা হচ্ছে ক্যাফে ইট অর মিট। ভেতরে কি আছে আই ডোন্ট নো, একটু দেখা যেতে পারে। মেইনলি মুন্সিগঞ্জ এলাকার যে বাড়ি, সেই বাড়ির আদলেই এগুলো তৈরি করা, দেখতে খুবই চমৎকার। এখানে একটা লবি, বসার জায়গা আছে, উঠে আসো আস্তে আস্তে, সুন্দর। ও উপরে, ও মাই গড, উপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, মেনুটাকে দেখি কি কি আছে আপনাদের এখানে, কি কি সার্ভ করেন আমরা জানাই মানুষকে একটু। এখানে হঠাৎ করে গাড়ি থামিয়ে আসলে এটা মেনু কার্ড। বার্গার আছে, পিৎজা, নুডলস, পাস্তা, স্যান্ডউইচ, রোল শর্মা। আচ্ছা, এখানকার মানে সিগনেচার ফুড কোনটা, যেটা বেস্ট কোনটা আপনি? পিৎজা বেস্ট, ওকে। তো এই হচ্ছে মেনু, দেখে রাখেন আপনারা। যদি এখানে গাড়ি স্টপ করেন তাহলে এগুলো আপনারা দোতলায় যায়। এবার আমি নিয়ে যাই আপনাদেরকে। আচ্ছা, এই হচ্ছে দোতলা, খুবই চমৎকার। এখানে খালি পায়ে উঠতে হবে। এখানে একটা দরজা রয়েছে, এখানেও বেশ কিছু বসার জায়গা রয়েছে যেগুলো নান্দনিক দেখতে। আর এটা হচ্ছে আমার কাকার মার্সিডিজ গাড়ি, আমরা এই গাড়িতে এসেছি। আমাদের এই হচ্ছে আমাদের বিএমডব্লিউ, এটাতে করে আজকে আমাদের ট্যুর হচ্ছে। দেখেন, আমি একটা গোলাপ গাছের সামনে দাঁড়িয়ে আছি, হাইট কিন্তু আমার চেয়ে বেশি, অ্যাবাভ 6 ফিট or 7 ফিট মতো গাছ আছে এখানে। এর বয়স 10 বছরের বেশি হবে, তার বেশি হবে। একটা গোলাপ গাছের মানে হাইট দেখেন, বয়সও অনেক। এটা আমার এখন পর্যন্ত যে ক্ষেতগুলো দেখলাম তার মধ্যে সবচেয়ে হাইটওয়ালা গোলাপ ক্ষেত হচ্ছে এটা। সাইজ দেখেন, গোলাপের সাইজ হাতের মধ্যে পুরো মুঠো ভরে গেছে আর কি, 2 হাতের ভরে ভরে গেছে। এবং এটাই সবচেয়ে বেশি গোলাপ ভরা বাগান। এটা যতগুলো বাগান দেখলাম, এতগুলো ফুলওয়ালা বাগান এখনো পর্যন্ত চোখে পড়েনি। ফুলের রাজধানী গদখালি এসেছিলাম ঘুরতে, ঘোরাঘুরি শেষ হলো আজকে। পরবর্তীতে আবার কোথায় যাবো জানি না, যেখানে যাবো সেখান থেকে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো ট্যুর এখানে শেষ, আল্লাহ হাফেজ।